নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। কাকলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানিয়েছি হোমমেড নিউট্রেলা। তাহলে চলুন কিভাবে বানিয়েছি দেখা যাক। আমি একটা কড়াই বসিয়েছি, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেনা বাদাম। বাদামগুলো এখন ভালো করে ভেজে নেব। গ্যাসটা লো টু মিডিয়াম করে ভাজতে হবে। বাদামগুলো আমার প্রায় হয়ে গেছে, এখন ফাটতে আরম্ভ করেছে। এখন শব্দ হচ্ছে বাদামগুলো। এখন আর দু এক মিনিট নেড়ে আমি নামিয়ে নেব। বাদামগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। এখন এবার হাত দিয়ে ডোল ডোলে খোসাগুলো ছাড়িয়ে নেব। হাত দিয়ে ডলা দিলেই সব খোসা উঠে গেল। বাদামগুলো আমি মিক্সিতে ঢেলে নিয়েছি। এখন আমি এটাকে বাটবো। ঘুরিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। একদম মিহি পেস্ট করে ফেলতে হবে। কিছুক্ষণ ঘুরিয়ে একটু বন্ধ করে নিতে হবে। বন্ধ করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। আবার ঘুরিয়ে নেব। 2-4 বার বন্ধ করেছি আর ঘুরিয়েছি, তারপরে এরকম নরম হয়ে গেছে। এর মধ্যে আমি কোনো জল টল দিইনি। বাদাম থেকে তেল বেরোতে আরম্ভ করেছে। এখন আরো ঘোরাতে হবে। একদম মিহি পেস্ট করে নিতে হবে, একদম স্মুথ হবে। আমি এখন এর মধ্যে 2 চামচ চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচের মতন গুঁড়ো দুধ। এখন আবার এটাকে পেস্ট করে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। 3 চামচের মতন দিলাম। আবার ঘুরিয়ে নেব। দেখুন ঘনত্বটা এরকম হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন চকলেটের পাউডার। কোকো পাউডারও দিতে পারেন আপনারা। আমার কাছে চকলেটের পাউডারটা রয়েছে, সেজন্য এটা দিলাম। কোকো পাউডারটা দিলেও ভালো হবে। তৈরি হয়ে গেছে আমার নিউট্রেলা। এই দেখুন, এই বাদাম দিয়ে বানালে বাচ্চারা খুব ভালো খাবে। এটা আপনারা চাইলে আলমন্ড বাদাম দিয়েও করতে পারেন। আমার কাছে চিনে বাদাম ছিল, তাই আমি চিনি বাদাম দিয়ে করেছি। আপনারা এইভাবে বানিয়ে স্টোর করে রাখতে পারেন। কাচের বয়মে স্টোর করে রাখতে পারেন। আমি অল্প পরিমাণে বানিয়েছি, এই জন্য আমি ছোটো বাটিতেই ঢেলে নিলাম। কালকে এটা দিয়ে আমি একটা রেসিপি করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।